কওমি মাদ্রাসার সূতিকাগার দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবী রাহিমাহুল্লার অনুবদ্ধ গল্প পর্ব ১। হজরত মাওলানা কাসিম নানুতবী রাহিমাহুল্লার আসল নাম ছিল খুরশিদ হাসান। তিনি ১২৪৮ হিজরিতে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার নানুতা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আসাদ আলী বিন গোলাম শাহ রহিমাহুল্লাহ একজন পরহেজগার, নামাজ রোজার কঠোর অনুসারী এবং নিতান্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। শৈশব থেকেই হজরত নানুতবী রহিমাহুল্লাহ ছিলেন তীক্ষ্ণ মেধাবী, গম্ভীর এবং কঠোর পরিশ্রমী জ্ঞানী তাপস। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন দেওবন্দ এলাকায়। এরপর ১২৬০ হিজরিতে মাওলানা মমলুক আলী রহিমাহুল্লার সঙ্গে দিল্লি গমন করেন এবং ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহিমাহুল্লার কনিষ্ঠ সন্তান, হাদিস শাস্ত্রের বিশিষ্ট আলেম হজরত শাহ আব্দুল গানী রহিমাহুল্লার নিকট থেকে হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করেন। এরপর তিনি শাইখুল মাশায়েখ মাওলানা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লার হাতে বাইয়াত হন এবং তাওসুস ও আধ্যাত্মিক সাধনার বিভিন্ন স্তর অতিক্রম করে খেলাফত প্রাপ্ত হন। এই আত্মিক সম্পর্ক তার অন্তরাত্মার আলো আরও উজ্জ্বল করে তোলে। হজরত কাসিম নানুতবী রহিমাহুল্লাহ ছিলেন সদাচারী, হাসিমুখ, অত্যন্ত বিনয়ী, খ্যাতি অনাগ্রহী এবং প্রচার বিমুখ জ্ঞানতাপস। তিনি ছিলেন জ্ঞান ও আমলের মূর্ত প্রতীক, তাকুয়া ও পরহেজগারির প্রতিমূর্তি এবং একজন অদ্বিতীয় ধর্মীয় বিতার্কিক। তিনি বিভিন্ন বাতিল মতবাদের বিরুদ্ধে বহু ঐতিহাসিক বিতর্কে অংশগ্রহণ করেন এবং প্রতিবারই বিজয়ী হন। তিনি ছিলেন যুগের একজন প্রখ্যাত মুহাদ্দিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর প্রেমে উদ্বেলে একজন প্রকৃত আশিকি রাসূল ছিলেন না। তিনি হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহর নেতৃত্বে মাওলানা রাশিদ আহমদ গঙ্গুহি, মাওলানা মোহাম্মদ ইয়াকুব নানুতবী, মাওলানা শেখ মোহাম্মদ থানভী এবং হাফেজ জামিন শাহিদ রহিমাহুল্লার সঙ্গে মিলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য জিহাদেও অংশগ্রহণ করেন। এই সংগ্রামে তার অনেক সাথী শাহাদাত বরণ করেন এবং অনেকে গ্রেফতার হন। যুদ্ধে পরাজয় পরবর্তী সময়ে হজরত নানুতবী রাহিমাহুল্লাহ দিনের পুনর্জাগরণে নতুনভাবে আত্মনিয়োগ করেন এবং উপমহাদেশের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য জ্ঞানতৃষ্ণ মানুষ উপকৃত হয়েছে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা ইসলামী শিক্ষা ও আমলের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিরকাল জ্বলজ্বল করবে। এক জুমায় হজরত নানুতবী রহিমাহুল্লাহ বললেন, মিয়া, আজ 2টো জোড়া পোশাক নিয়ে এসো। যখন আমাদের হৃদয়ে এত ভালোবাসা, তখন আমরাও তোমার পোশাকের মতো পোশাক পরব। খান সাহেব খুবই প্রভাবিত হলেন এবং বললেন, আল্লাহ না করুক আপনি আমার মতো খারাপের পোশাক পরেন। আপনি বরং আমাকে একটা জোড়া দেন, আমি তা পরব। এরপর সেই ব্যক্তি চিরতরে সেই অশ্লীল পোশাক ত্যাগ করেন। তাকলিদের প্রয়োজনীয়তা। একজন গায়রে মুকাল্লিদ, মাঝহাব অস্বীকারী হজরত কাসিম নানুতবী রহিমাহুল্লার বয়ান শুনে বলল, আপনি তো নিজেই মুজতাহিদ, তবুও তাকলিদ করেন। হজরত উত্তরে বললেন, আমি বরং এই ব্যাপারে বেশি অবাক যে আপনি নিজে মুজতাহিদ না হয়েও তাকলিদ করেন না। এই কথার দ্বারা সে ব্যক্তি বুঝে ফেলল তাকলিদ কতটা জরুরি। কারণ যখন এত বড় আলেম নিজে মুকাল্লিদ, তখন আমরা তো কিছুই না। এটা থেকে বোঝা যায় যত জ্ঞান বাড়ে ততই তাকলিদের প্রয়োজন অনুভব হয়। কারণ অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে নিজস্ব মতামত কার্যকর হয় না। 1 প্রশ্ন 2 জবাব। একজন নেককার ব্যক্তি লোকদের মুখে এক নারীর রূপ ও সৌন্দর্যের কথা শুনে তার প্রেমে পড়ে যান। তিনি হজরত গঙ্গুহি ও হজরত কাসিম নানুতবী রহিমাহুল্লার কাছে পরামর্শ চান তিনি কি ওই নারীকে বিয়ে করবেন কিনা। হজরত গঙ্গুহি রহিমাহুল্লাহ বললেন, বিয়ে করো না। তুমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সে একজন সাধারণ মহিলা, এতে তোমার বংশধারায় প্রভাব পড়বে। অন্যদিকে হজরত কাসিম নানুতবী রহিমাহুল্লাহ বললেন, বিয়ে করে ফেলো। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই ব্যক্তির অস্থিরতা শুধুমাত্র বিয়ের মাধ্যমেই দূর হবে। উভয়ে ছিলেন পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী, কিন্তু একজন ছিলেন গালিবুল আখলাক, অর্থাৎ আবেগের ওপর যুক্তিবোধ প্রবল, আর একজন মগলুবুল আখলাক, অর্থাৎ আবেগে আবিষ্ট। এই বিষয়টি মানুষের নিয়ন্ত্রণাধীন নয়। আল্লাহ যাকে চান গালিবুল আখলাক বানান, যাকে চান মাগলুবুল আখলাক বানান।
এমনও হয় একজন ব্যক্তি কিছু ক্ষেত্রে যুক্তিবাদী এবং অন্য কিছু ক্ষেত্রে আবেগপ্রবণ হন। তবে পূর্ণতা তখনই আসে যখন সালিক বা অধ্যাত্মিক প্রতীক যুক্তিবোধে প্রভাবশালী হয়। স্বপ্ন ব্যাখ্যায় দক্ষতা। মৌলানা মুহাম্মদ মুনির নানুতুবি একসময় সরকারি স্কুলে চাকরির জন্য আবেদন করেছিলেন। সেই সময় তিনি স্বপ্ন দেখেন যে ব্রেলে থেকে কয়েকটি হাঁস তার বাড়ির দিকে আসছে। তিনি এই স্বপ্ন হজরত কাসিম নানুতুবি রহিমাহুল্লাহকে জানান। হজরত বললেন, মিষ্টি খাওয়ালে একরকম ব্যাখ্যা, না খাওয়ালে অন্য রকম ব্যাখ্যা। তিনি মিষ্টি খাওয়ানোর ওয়াদা করায় হজরত বললেন, তুমি ব্রেলিতে ২০ টাকা বেতনের চাকরি পাবে। ২০ টাকার ব্যাখ্যার জায়গা জিজ্ঞাসা করলে হজরত বললেন, বত শব্দে বে এর ফার্সি সংখ্যা ২ এবং ত এর সংখ্যা ৯, কিন্তু এখানে ত মুসাদ্দাদ অর্থাৎ দ্বিগুণ হওয়ায় আমি এটাকে দ্বিগুণ ধরেছি। ফলাফল অনুযায়ী তিনি সত্যিই ব্রেলিতে ২০ টাকা বেতনের চাকরি পান।